রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদে এনডিএ মিত্র জোটের বিশাল জয়, শিলচরে বিজেপির বিজয় উল্লাস। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে আসামের রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে বিজেপিকে বিশাল জয় এনে দিয়েছে জনগণ। পরিষদের ৩৬টি আসনের মধ্যে ৬টি বিজেপি, ১টি কংগ্রেস ও ২টি নির্দল সহ ২৭টি আসন মিত্রজোটের দখলে গিয়েছে। বিজেপি মিত্রজোট মোট ৩৬টি আসনে জয়ী হয়ে রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদে সরকার গঠন করতে যাচ্ছে। রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে এনডিএ মিত্রজোটের ঐতিহাসিক জয় উপলক্ষে শনিবার কাছাড় জেলা বিজেপির তরফে বিজয় উল্লাস উদযাপন করা হয়। দলের ঐক্য, নেতৃত্ব ও উন্নয়নের জয়গাথার এদিন মুখরিত হয়ে ওঠে শিলচর ইটখলার দলীয় কার্যালয়। এনডিএ মিত্রজোটের এই ঐতিহাসিক জয় রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের স্থানীয় প্রত্যেকজন ব্যক্তি সহ অঞ্চলের সেবা ও উন্নয়ন প্রদানে উৎসাহ যোগাবে বলে আশা দলীয় নেতৃত্বের। বিকশিত রাভা হাসং এর জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিতে পরিষদের প্রত্যেক জনগণকে কাছে টেনে আনার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে গোটা অঞ্চলের উন্নয়ন আগামীতে আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদী কাছাড় জেলা বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও কাছাড় সহ গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় অব্যাহত থাকবে বলে বিশ্বাসী কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। ৩৬টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি ৬টা সিটে জয়ী হয়েছে। মিত্রদল টোটাল ২৭টা সিটে জয়ী হয়েছে। সর্বমোট ৩৩টা সিট আমাদের এনডিএ জোট জয়ী হয়েছে। এখানে কংগ্রেস মাত্র ১টা সিট পেয়েছে, নির্দল ২টা সিট পেয়েছে। আর এই ঐতিহাসিক জয় এখানে প্রমাণ করে আসামে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। ভারতীয় জনতা পার্টির জয় অব্যাহত আছে। আগামী কিছুদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনারা দেখবেন কাছাড় জেলা তথা আসামে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, মানুষের ভরসা, সেটা প্রমাণ করেছে গতকালকে নির্বাচনে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে আমার বিশ্বাস কাছাড় জেলায় তথা সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির বিজয় অব্যাহত থাকবে। আর আগামী দিনে কাছাড় তথা আসামের উন্নয়নের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, এই সরকারের কাছে আরও অগ্রগতি করার জন্য প্রতিটা জনসাধারণের কাছে আবেদন জানাই যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা সবাই মিলেমিশে এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন। সেই আহ্বান রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে এই বিজয়টা কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? নিশ্চয়ই প্রভাব ফেলবে। আপনারা জানেন সমস্ত ভারতবর্ষে যতটা নির্বাচন হয়েছে লোকসভার পর প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় পুনরায় বা অব্যাহত চলছে। আর এই জয় শুধু ভারতীয় জনতা পার্টি নয়, ভারতবর্ষের প্রতিটা নাগরিকের জয়, আসামের প্রতিটা নাগরিকের জয়, কাছাড়ের প্রতিটা নাগরিকের জয়। একটা প্রশ্ন এখানে না করলেই নয়, বিপক্ষ দল কংগ্রেস বিভিন্ন ইস্যুগুলো খুঁড়ে নিয়ে আসছে এবং অনেক সময় সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং নিউজ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিছু রাজনৈতিক সংগঠন। আপনারা এই যে সাধারণ নাগরিকরা যারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের প্রতি কি আপিল থাকবে? আপনারা কিছুদিন আগেও দেখেছিলেন কিছু নাগরিক শিলচর রাস্তার জন্য চিৎকার করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তাটা করেছে, নাগরিকরা করেনি। কিন্তু একটা কথা আমি বলবো, আন্দোলন করেছেন ভালো কথা, কিন্তু কাজ করার পরে ধন্যবাদটা দেওয়ার প্রয়োজন ছিল নাগরিকদের যারা আন্দোলন করেছেন। কাজ তো আর ওনারা করেননি,
কাজ করেছেন ভারতীয় জনতা পার্টির সরকার, আসাম সরকার কাজ করেছেন। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত দিনে যত সরকার হয়েছে এই সরকার কোনো কাজকর্ম কিছু করেনি, শুধু খালি নিজের পকেটে পয়সা নিয়ে যত সরকারি স্কিম এগুলো আত্মসাৎ করে কাছাড় তথা আসামকে অনুন্নত করে দিয়েছে। নর্থ ইস্টকে যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দিচ্ছেন এবং বরাক ভ্যালিকে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেভাবে বরাকের জন্য আলাদা ডিপার্টমেন্ট করেছেন, এটা আমাদের ঐতিহাসিক এবং এটা আমাদের চিরস্মরণীয় থাকবে যে কে করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এখানে প্রমাণ হয় যে বরাকের উন্নয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কতটা সচেষ্ট। এখানের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় কৌশিক রায় মহাশয়, আমাদের এমপি মহোদয় আছেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সবাই মিলেমিশে আগামী দিনে কাছাড়ের উন্নতির জন্য আরও চেষ্টা করা হবে এবং আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টি কাছাড়ের উন্নতি করতে পারবে, আর কোনো দল কোনো উন্নয়ন করতে পারবে না। এবং আমরা দেখেছি বিগত দিনে কোনো দল উন্নতি করতে পারেনি, আর যা করেছে ভারতীয় জনতা পার্টি করেছে। শিলচর থেকে মুন্না আচার্যর রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।